যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নাজ নিয়ামত দেবেন এই 9টি আয়াতে কারিমায় আলোচনা করেছে। উজুহু ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। সেই দিন বহু মুখমণ্ডল কাল কিয়ামতের মুসিবতের দিনে হাস্য উজ্জ্বল আনন্দ এবং প্রফুল্লময় হয়ে হাশরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা ডান হাতে আমল ভালো হবে, রেজাল্ট দুনিয়া পাচ্ছে, তারা হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে এবং প্রফুল্লময় চেহারা দিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিসাইহা রাদিয়া, সে তার কর্মের ফল পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। এত নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে, সে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। দুনিয়ার মানুষ আপনি একে অপরকে যতই কিছু দেন না কেন পরিপূর্ণ সন্তুষ্ট করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দাকে তার আমলের এত নাজ নিয়ামত দান করব, আমলের বদলায় এত নাজ নিয়ামত দান করব, বান্দা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন আলিয়া, এই লোকটাকে হাস্য উজ্জ্বল চেহারা অধিকারী লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে সুউচ্চ জান্নাতের আমি মালিক বানিয়ে দেব। বড় বড় অট্টালিকা প্রাসাদ সেখানে এই জান্নাতের একটা অবস্থান। এই জান্নাতের অবস্থাটা কিরকম হবে? কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে সাজাবেন। এই জান্নাতের অট্টালিকার যে গম্বুজগুলি আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন, এই গম্বুজগুলি আল্লাহ রাব্বুল আলামিন বনি মুক্তা দ্বারা তৈরি করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জান্নাতের মাটিগুলি আল্লাহ রাব্বুল আলামিন বেশ আম্বর দিয়ে সৃষ্টি করবেন, এ থেকে সুঘ্রাণ বের হতে থাকবে। আর তার চতুর্পাশের দেওয়ালগুলি এক একটা ইট স্বর্ণের হবে, একটা ইট রূপা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবে। এই দুইটো ইটের ভিতরে সংযোজন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের ভিতরে ইরশাদ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন যে এর সংযোজনটা দেওয়া হবে এই দুই ইটের ভিতরে সংযোজন দেওয়া হবে বেশ আম্বর দিয়ে। বলেন সুবহানাল্লাহ। বেশ আম্বর দিয়ে এই ইটের সংযোজন দেওয়া হবে। তাহলে এই জান্নাতের এই অবস্থা হবে। আর আপনাকে অন্য আর কি পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন সেটা কোরআনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ অট্টালিকা আপনার জন্য জান্নাতের ভিতরে প্রস্তুত করে রেখেছেন। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। এই জান্নাতের ভিতরে আপনি অনর্থক কোনো কথা শুনবেন না, কোনো ফাহিশা অশ্লীল কোনো কথা আপনাকে সেখানে শুনতে হবে না। ও আমার ভাইরা, দুনিয়ার মানুষ একে অপরকে কতভাবে কষ্ট দেয়, কত কথা বলে।
একে তার উপরস্থ কর্মকর্তার কত কথাই শোনা লাগে এই জান্নাতে যখন আপনি প্রবেশ করবেন, লাগিয়া অনর্থক কোনো কথা আপনাকে শুনতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতে কারিমায়, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। সেখানে শান্তি আর শান্তির ধ্বনি, শান্তি আর শান্তির কথাই সেখানে শুনতে থাকবেন, কোন কষ্টের কথা সেখানে আপনাকে শুনতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুন মারফুআ ওয়া আকওয়াবুন মাওদুআ ফিহা আইনুন জারিয়া। সেখানে আপনার জন্য প্রবাহমান ঝর্ণা ধারা থাকবে। এই জান্নাতি মানুষের জন্য মধুর নহর, শরাবের নহর, দুধের নহর প্রবাহমান থাকবে। মনে যা চা তাই সে সেখান থেকে পান করতে পারবে। ফিহা সুরুরুন মারফুআ, সুরুরুন মারফুআ। সেই জান্নাতের ভিতরে জান্নাতি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উঁচু উঁচু খাট পাকের ব্যবস্থা করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে স্বর্ণের খাট, স্বর্ণের পালকির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। ফিহা সুরুরুন মারফুআ, উঁচু উঁচু খাট এবং উঁচু উঁচু বিছানা জাজিম এবং উঁচু উঁচু তোশকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতি মানুষের জন্য প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে এই যে উঁচু উঁচু খাট পালঙ্ক আপনাকে দেওয়া হবে, কষ্ট আসতে পারে এত উঁচু খাটের উপর উঠবো কিভাবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর বন্ধু যখন সেই খাটের উপর উপবেশন হতে চাইবে, সঙ্গে সঙ্গে সেই খাটটা নিচু হয়ে তাকে বহন করে নিবি। নিচে নিতেই সেটা নিচু হয়ে যাবে, আপনাকে গ্রহণ করে নিবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফিহা সুরুরুন মারফুআ ওয়া আকওয়াবুন মাওদুআ ওয়া আকওয়াবুন মাওদুআ। সুরক্ষিত পানপাত্র থাকবে, সেই পানপাত্র দিয়ে সে পান করবে, মনে যা চায় তাই পান করবে, সেখানে কোনো কম করা হবে না। ওয়ানামারিকু মাসফুফা, নামারিক অর্থ তাকিয়া। ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলেন এটা হলো বালিশ। নামারিককে বালিশ বলা হয়। সেই বালিশের উপর হাত দিয়ে বসে বসে সুরক্ষিত পানপাত্র দিয়ে সে পান করবে, তার আরাম-আয়েশের আর কোনো শেষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সন্তুষ্ট করতে পারে। ওয়ানামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা। এই জান্নাতি মানুষের জন্য এত উন্নত মানের কার্পেটের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। লাল গালিচা সুন্দর সুন্দর কার্পেট তার জন্য সেই জান্নাতের ভিতরে বিছিয়ে দেওয়া হবে। সেই মাবসুসা সম্প্রসারিত করা হবে। এখানে ওখানে জান্নাতের ভিতরে বিছানো থাকবে, তার মনে যেখানে চায় সেখানে সে বসতে পারবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত তার জন্য অপেক্ষমান। যদি ঈমান নিয়ে একটা মানুষ দুনিয়া থেকে যেতে পারে, তাহলে তার ঈমান
আল্লাহর জান্নাতে মেহমান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন।